বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে আসলাম, এই আলোচনাটি হলেন আল্লাহর সাথে প্রেম করিতে হলে দেখিয়া প্রেম করিতে হবে। এই নিয়ে কিছু আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন যে আল্লাহর সাথে প্রেম করিতে হলে আমরা কিভাবে দেখিয়া প্রেম করিব। তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। মহান আল্লাহ তাআলা বলেছেন, আমার রাসূলের হাত আমি আল্লাহ তাআলার হাত, এবং রাসূল বলিয়াছেন, আমাকে দিয়া নবুয়াত খতম। নবী আর আসবে না, এখন আসছে ওলি এবং আউলিয়ারা, এখন বেলায়েতের যুগ। যদি কেহ একজন কামেল পীর আউলিয়ার সঙ্গ নিয়া কিছু শিক্ষা নেই, মানিয়া গেল এবং সেবা করিয়া গেল, সে যেন তাহা নবীকেই মানিল, শিক্ষা নিল এবং সেবা করিল। যদি কোনো ভক্ত পীর আউলিয়ার প্রতি প্রেমের নজরে তাকাইল, তাহা যেন নবীর প্রতি তাকাইল, আর তাহা যেন আল্লাহর প্রতি তাকাইল। একজন কামেল মুর্শিদকে ভালোবাসা যে কথা, আল্লাহ তাআলাকে ভালোবাসা সেই কথা। আল্লাহ নিরাকার, নীর কিসের আকার? নীর পানির আকার। পানি কিসের আকার? যে ভাণ্ডে রাখা হয় পানি সেই ভাণ্ডের আকার। ভাণ্ড যদি লাল হয় পানিও লাল হয়, ভাণ্ড যদি সবুজ হয় পানিও সবুজ হয়। তাহলে নীর বা পানির আকার নেই, তেমনি করে আল্লাহর কোনো আকার নেই। পীর একজন মানুষ, সে যেন মানুষের মধ্যে আল্লাহ আসিয়া পীরের রং সুরত ধরেন। তাই কামেল পীরকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হইয়া যায়। আমরা যদি জ্ঞান দ্বারা বিশ্বাস করি তবে আল্লাহকে দেখিয়াই ভালোবাসা হয়। আল্লাহ আমাদের সকলকে বুঝার মতো জ্ঞান দান করুন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সামনে আপনারা ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন, এবং আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা বা স্বাচ্ছন্দ্যে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।